আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপদেশ টিভির শ্রোতা মণ্ডলী, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, এই দোয়া কামনা করি। আজকের আলোচনার বিষয়, ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবার খেয়ে ঈদগাহে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবার খেয়ে ঈদগাহে যেতেন, চলুন আমরা জেনে নিই রেফারেন্স সহকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর, এই রমজান শেষে যে ঈদ, এই ঈদে কোন খাবার খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন। আমরা সকলেই আলোচনা শ্রবণ করার পরে সকলে আলোচ্য সুন্নাহ আমলে পরিণত করব ইনশাআল্লাহুল আজিজ। তো চলুন আমরা সে হাদিসটি জেনে নিই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে তিনি বের হতেন না। অপর এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি তা বেজোড় সংখ্যক খেতেন। আলোচ্য হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই তিনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এই সুন্নাতকে জীবিত রাখবো ইনশাআল্লাহ। আমাদের সামনে যে ঈদ, সে ঈদে আমরা বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আমরা ঈদগাহ ময়দানে যাব ইনশাআল্লাহ। একটি হাদিসের ফজিলত, উম্মতের পতন অবস্থায় কোনো সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি 50 জন শহীদের সমান নেকি পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসবে যখন কোনো সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যেকার 50 জন শহীদের সমান নেকি পাবে। তাবারানী কাবির হাদিস নম্বর 10240, সহিহুল জামে হাদিস নম্বর 2234। আমরা আলোচ্য হাদিস থেকে বুঝতে পারলাম যে যদি একটি সুন্নাতকে আমরা দৃঢ়ভাবে ধারণ করি, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 50 জন শহীদের সমান নেকি পাবো আমরা। তাহলে যদি আমরা এই সুন্নাতটাকে আমরা আঁকড়ে ধরি এবং অপর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করি এবং এই সুন্নাত যদি সকলেই মেনে চলার চেষ্টা করি, তাহলে পরে আমরা এই আমলের সওয়াব পাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে যে হাদিসটি আলোচনা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কিছু সংখ্যক খেজুর খেয়ে যেতেন এবং অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। সহিহুল বুখারী অধ্যায় কিতাবুল ঈদাইন, 2 ঈদ, হাদিস নম্বর 905। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে যে সমস্ত বন্ধু বান্ধব মুসলিমগণ এই হাদিসের উপরে আমল করবে, আপনিও সেই পরিমাণ সব পাবেন যে পরিমাণ সব তাকে দেওয়া হবে। তাই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।